মাকে লাথি মেরে ফেলায়া দিয়েছে ড্রেনের পাশে, আবার লাত্তাইতে গেছে, মা বলতেছে বেটা আমার আর মারিস না বাবা। মা ইতিম হয়ে গেছে, কয় আমার বাবা নাই মা নাই, বাবা আর মারিস না, তোরে কত কষ্ট করে মানুষ করছি আমি জানো, সারা রাত তোমার জন্য আমি ঘুমাই নাই, সারা রাত তোমার পিছনে আমি খেদমত করেছি, ডাক্তার এ ডাক্তার ও ডাক্তার, আমার জীবনটা সুখে দিয়েছি, আমার জীবনটা শেষ করে দিয়েছি, দ্বিতীয় বিবাহ আর কোনোদিন বসি নাই তোর মুখের দিকে তাকায়া, বিয়ে করার পরে বউয়ের কথা শুনে তুই আমার লাত্তাইতেছো, বাবা আর মারিস না। এই মুসলমান, 1 মাস যেতে না যেতে পা অচল হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে পা। এরকম কুলাঙ্গার কি সমাজে নাই? কথা কন নাই? সম্মানিত ভাইয়ের ঐক্যবদ্ধ হন, এদেরকে জুতা পিটা করা দরকার, কথা বলে ঠিক কিনা? যারা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, এদেরকে জুতা পিটা করা দরকার। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ভিতর থেকে সূরাতু বনী ইসরাইল, এই সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা আমি পূর্ণাঙ্গ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর সূরাতুল বাকারা, এই সূরা বাকারার 62 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআন নবীজির অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই তিনটির সমন্বয়ে কিছু কথা আমি আপনাদের খেদমতে আরজ করব ইনশাআল্লাহ। প্রভুর দরবারে সাহায্য কামনা করে, দয়া কামনা করে, আর আপনাদের দোয়া কামনা করে আমি আমার মূল আলোচনা দিয়ে এগিয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে বলবার, আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, উভয়কে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি শুধু বলবো, আমল করব না, হবে না। আপনারা শুনবেন, আমল করবেন না, হবে না। শুনবেন কি, মানবেন, আমলে পরিণত করবেন। এটাই হলো ঈমানের মূল মাদ্দা। সম্মানিত ভাইজান, আমার সাথে সকলে মনোযোগ দেন, একটু পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানাহ চাচ্ছি। শুরু করছি পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। সরল তরজমা হচ্ছে কুরআনুল কারীমের এই আয়াতটি বাকারার 62 আর কুরআনুল কারীমের 11 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা নাম্বার 2 পারা হলো 1। এই সূরার ভিতরে রুকু আছে 40টি আর আয়াত আছে 286টি। আর এই সূরা বাকারাটি অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। একটা একটা করে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। রব্বুল আলামিন বললেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। আমরা তো সবাই ঈমান আনছি, জানি নাই কি আল্লাহকে বিশ্বাস করি না? কথা গান করি না? আল্লাহকে বিশ্বাস করি। কোন আল্লাহ? যিনি গোটা পৃথিবীটা সৃষ্টি করেছেন, যার ইশারায় গোটা পৃথিবী চলে। কথা বলেন, সূর্য কার ইশারায় চলে? চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কিও কার ইশারায় চলে? সব আল্লাহর ইশারায় চলে। শুধু আমরাই চলি না, আমরাই ভেজাল করি। আল্লাহ কয় এটা হলো সোজা রাস্তা, এটা দিয়ে যাও জান্নাতে যাবা। আমরা কয়জন যাই? এটা দিয়ে গেলে জাহান্নামে যাবা। একটা হিজবুল্লাহ, একটা হিজবুশ শয়তান। আমরা পছন্দ করি হিজবুশ শয়তানের দিকে চলার জন্য।
কথা বলেন। তার কারণ এই পথটা হলো চাকচিক্যের পথ, রং ঢঙের পথ। এই পথ হলো কি? জাহান্নামে যাওয়ার পথ। এক বেচারা একটা মেয়ের পিছনে ছুটছে, পিছন তার সে দেখে যে ভুলে গেছে, চলতে চলতে সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটি যখন ঘুরে তাকালো তখন দেখে যে মেয়েটির চেহারা এত বিশ্রী, এত কালো, ঘ্যাক এই সাইজের। এখন চিন্তা করলো, হায় রে, সারাদিন কি যে করলাম, এর পিছনে ঘুরে করলামটা কি, জীবনটা মাটি করে দিলাম। এত কালো মানুষ হয়? আরে আপনাকে আপনি বলি যে এরকম কালো মানুষের যদি যুবক প্রস্তাব দেওয়া হয় বিবাহের, কি বিবাহ করবা, ওনার নাম শুনেই পালাই এলাকা ছাড়বে। কথা বলে ঠিক কিনা? বলবে যে সারা জীবন অবিবাহিত থাকবো, এই কালা মার্কারে বিয়ে করবো না। তাহলে এই দুনিয়ার রূপ হচ্ছে কালো কিলকিলে। কথা কন ঠিক কিনা? দুনিয়ার রূপটা কি ভাই? কালো। এই দুনিয়া হচ্ছে একটা মরা গরু। দুনিয়াটা কি? আমরা এক সময়, আমিও দেখেছি আমার দাদাকে তো দেখি নাই, আমিও দেখেছি আমার বাবাকে, আমার জ্যাঠাকে, চাচাকে দেখেছি, প্রতিবেশীকে দেখেছি। যখন পালের গরু মারা যেত, এই গরুটা আগে পোতায়া যে রাখতো, এই সিস্টেম কারো মেমোরি ছিল না। গরু, চারটা গরুর পা এক জায়গায় বাইন্দা, ভেতরে লাঠি একটা ঢুকায়া দিয়া, দুই চারজন ঘাড়ে নিয়ে ওই জঙ্গলে বাঁশের ধারে ফেলা দিয়ে আসতো। কথা বলে ঠিক কিনা? প্রথমে কা 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 কা, তারপরে শকুন, তারপরে কুকুর, রাতের বেলা শ্রীগাল, সকালবেলা হাড় হাড্ডি কিচ্ছু নাই। কথা বলেন। তাহলে এর কোনো মূল্য আছে? এ মরা গরুর কোনো মূল্য আছে? মরা গরুর কোনো মূল্য নাই। আরে জিন্দা মরা মানুষেরও চাইলে না দাম নাই, আর তো গরুর কথা। তাহলে গরু যদি মারা যায়, পিছনে দৌড়ায় কে? কাক, শিয়াল, কুকুর, শকুন। ঠিক কিনা? আমার প্রিয় নবী বলেছেন, যারা মানুষের পিছনে, মানে দুনিয়ার পিছনে যে মানুষ দৌড়ায়, সে হলো কেলাবুহা, সে হলো টাটকা কুত্তা। কি খারাপ লাগলো? এটা আমার কথা দাদা না, এটা কার কথা? আমার প্রিয় নবীর কথা। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা হচ্ছে কুত্তা, কুকুরেরা। বিধায় আমার ভাইয়েরা, এই দুনিয়ার রূপ খুবই কুৎসিত, খুবই খারাপ। এই দুনিয়ার পিছনে দৌড়া যাবে না, আপনাকে স্মরণ করতে হবে হিজবুল্লাহর পথ। সুবহানাল্লাহ। যে পথে আল্লাহ খুশি, যে পথে রাসূল খুশি, যে পথে হৃদয়ে শান্তি পাই, সেই পথ আমাদেরকে বেছে নিতে হবে। রাজি আছেন না নাই? সম্মানিত ভাইয়েরা, সেই পথকে বেছে নিতে গেলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমারে শুধু বিশ্বাস করলেই চলবে না, আমার বিধান মাফিক তোমাদেরকে জিন্দেগি গড়তে হবে। কি বিধান? কোরআন নামের এই বিধান, যে বিধানটা এটা পৃথিবীর জমিনে এসেছে, এটা ঘরের তাকে রাখার জন্য নয়, শুধু পরিবার জন্য নয়, মাদ্রাসায় তাকে, মাদ্রাসা আলমারিতে রাখার জন্য নয়। এই বিধান এসেছে, এই বিধান থাকবে সংসদ ভবনে। কথা বলেন ঠিক কিনা? এই বিধান থাকবে জজ কোর্টে, এই বিধান থাকবে হাইকোর্টে, এই বিধান থাকবে সুপ্রিম কোর্টে, এই বিধান থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বিধান আমরা মানে জজ কোর্টেও পাচ্ছি না, সুপ্রিম কোর্টেও পাই না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেও পাই না, হাই কোর্টেও পাই না। আমার ভাইয়েরা, এই বিধান আমরা সংসদেও পাই না। যার কারণে সারা জীবন চেষ্টা করলেও কোনো বেটা শান্তি দিতে পারবে না। একমাত্র শান্তি দিবে কোরআনের অনুশাসন। এই কোরআন শান্তি দিতে পারে। এই কোরআন কে নাজিল করছেন? যিনি নাজিল করেছেন সেই আল্লাহর প্রতি ঈমান আনতে বলা হয়েছে। শুধু কোরআনকেই বিশ্বাস করলে মানলে হবে না। সিস্টেম দেখেন, শুধু আল্লাহকেই মানলে হবে না, কোরআন মানতে হবে। শুধু কোরআনকেই মানলে হবে না, প্রিয় নবীর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। এত দামি কথা কোথায় শুনবেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরান 31 নম্বর আয়াত রব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করতে চায়, ভালোবাসতে চায়,
আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, মহব্বত করে, আমি আল্লাহকে যারা কি করে, বলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আপনি নবীকে মানে, আপনি নবী যেভাবে জীবন যাপন করতে বলবেন সেভাবেই জীবন যাপন করে। আমার নবী নামাজ পড়ছেন তো আমরাও নামাজ পড়ব। কথা বলেন। আমার নবী তাহাজ্জুদের সালাত পড়েছেন, আমরাও তাহাজ্জুদের সালাত পড়ব। আমার নবী হালাল খেয়েছেন, আমরাও হালাল খাবো। কেননা প্রিয় নবী বলেছেন ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। যদি হালাল রুজি না হয়, যতই আপনি করা ফেলান, আর তাবলীগ জামাতের ভাইয়েরা সারা জীবন যদি একেবারে শেষ করে দেন তোপলা উবাইতে উবাইতে, সর্বনাল ভাইয়েরা সারা জীবন জিকির করেন আর যদি আন্দোলন করে বেলান, আর যদি হালাল রুজি, জামাতের ভাইয়েরা সারা জীবন যদি আন্দোলন করেন, দিন কায়েমের লক্ষ্যে যদি হালাল রুজি না খান, কোই ফায়দা নেই, কিচ্ছু লাভ নেই। কথা বোঝে না বোঝে? কথাকে ভুল কইলাম? বাস্তবতা। রাসূল বলেছেন ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। এখন কয়জন হালাল খান? হাত তোলেন। এই মাইকে একটু কমে দাও। কয়জন হালাল খান? হ্যাঁ, ছাকনি দেওয়া হালাল, খালি হাত তুললে হবে না, খালি হাত তুললে হবে না। আমার ভাইয়েরা, এই হালাল রিজিকের যদি অঙ্ক কষা হয়, আমাদের উলিপুরে 2% বাহির হবে কিনা সন্দেহ আছে।